ও আসছে, ও আসছে, ও আসছে, পালা, পালা, ও আসছে। না, না। হ্যালো বন্ধুরা, ভূত কথার এপিসোডে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এপিসোডটি খুবই ভয়ঙ্কর হতে চলেছে। মন দিয়ে শোনো, হ্যাঁ? আর হ্যাঁ, ভয় পেও না কিন্তু। বর্ষার রাত, সারাটা গ্রাম জলে থই থই করছে। রাত তখন প্রায় 12:30। আকাশে চাঁদ নেই, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। দূরে কুকুরের আর্তনাদ শোনা যাচ্ছে। এই সময় কেউ বাইরে বেরোয় না, কারণ গ্রামের কবরপাড়ার ভয়ঙ্কর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। রাতের আধারে এক যুবক সোহেল সাহস করে তার ওই কবরপাড়া রাস্তা দিয়ে যাচ্ছিল। হাতে একটা স্নান লণ্ঠন। ওকে গ্রামের সবাই সাহসী বলে চিনত। কিন্তু সেদিন ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে সে কল্পনাও করতে পারেনি। হঠাৎ চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল। কোকিলের ডাক, ব্যাঙের ডাক, এমনকি ঝিঝি পোকার শব্দ যেন থেমে গেল। মনে হলো পুরো পৃথিবী শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। লণ্ঠনের আলোয় সোহেল দেখল একটা পুরনো কবরে অদ্ভুত নড়াচড়া হচ্ছে। মাটি যেন ধীরে ধীরে ফেটে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মাটি ফুঁড়ে বেরোলো কঙ্কালের মতো এক অবয়ব। তার চোখ দুটো জল জল করছে, লাল আগুনের মতো। দাঁতগুলো ধারালো ছুরির মতো চকচক করছে। ভয়ঙ্কর সেই ছায়া ধীরে ধীরে সোহেলের দিকে এগোতে লাগলো। সোহেল ভয়ে জমে গেছে, গলা শুকিয়ে কাঠ। দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু পা যেন মাটিতে গেঁথে গেছে। হঠাৎ অশরীরটি গলায় কর্কশ স্বরে বলল, তোকে ডেকেছি অনেক দিন, আজ আর ফিরে যাওয়া হবে না। সেই শব্দে চারপাশে গাছপালা কেঁপে উঠল, বাতাসে শীতল হাহাকার ভেসে এলো। সোহেল প্রাণপণে দৌড়াতে শুরু করলো। পিছনে তাকাতেই দেখলো কঙ্কালটি মাটির উপর ভেসে ভেসে তার দিকে ছুটে আসছে। লণ্ঠন নিভে গেল, চারদিক আরো অন্ধকার হয়ে উঠল। অবশেষে সোহেল চিৎকার করতে করতে অচেতন হয়ে পড়ে গেল। গ্রামের মন্দিরের সামনে পরদিন সকালে গ্রামবাসীরা তাকে খুঁজে পেল। শরীর ছিল স্বাভাবিক, কিন্তু মুখে জমে থাকা আতঙ্ক আর চোখের ভেতর শূন্যতা দেখে সবাই ভয়ে কেঁপে উঠল। সোহেল আর কোনো দিন স্বাভাবিক হলো না। সে শুধু বারবার বলতো, ওরা আসছে, ওরা আমাকে ডাকছে কবর থেকে। এরপর থেকে কেউ আর রাতে কবর পাড়ার রাস্তায় হাঁটার সাহস করেনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে। ধন্যবাদ বন্ধুরা।